নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলব। বৃশ্চিক রাশির এমন কিছু দোষ, বৃশ্চিক রাশির এমন কিছু ভুল, যেই ভুলগুলোর কারণে, যেই দোষগুলোর কারণে বৃশ্চিক রাশির প্রেম, বৃশ্চিক রাশির বিবাহিত জীবন বা বৃশ্চিক রাশির কেরিয়ারের মধ্যে অনেক নেগেটিভ প্রভাব পড়ে। অর্থাৎ সরল কথায় বলতে চাইছি, আপনার মধ্যে থাকা কিছু ভুল, কিছু ত্রুটি বা কিছু দোষ, যেই দোষগুলোর কারণে আপনার প্রেম বা বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আসে, প্রেম বা বিবাহিত জীবন অনেক সময় কেটে যায়। আজকে আমি এমন 5টি গুরুত্বপূর্ণ দোষ নিয়ে কথা বলবো, যেই দোষগুলো আপনার মধ্যে রয়েছে এবং সেটাকে ঠিক করতেই হবে, তাহলেই কিন্তু আপনি একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবেন। তাহলে প্রথম দোষ কোনটি বৃশ্চিক রাশির ক্ষেত্রে? দেখুন, বৃশ্চিক রাশিকে নিয়ে আমি নানান দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান করেই গেছি। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা সুন্দর হয়, বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কোমল হৃদয়ের হয়, বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু দয়ালু হয়, বৃশ্চিক রাশির মানুষ যারা তারা কিন্তু মিশুকে হয়, বৃশ্চিক রাশির মানুষ যারা তারা কিন্তু হাসি মুখে থাকে সবসময়। এত গুণ, এত গুণ। বৃশ্চিক রাশির মানুষরা মানুষকে রেসপেক্ট দিতে খুব ভালো পারে। এত এত গুণ থাকার পরেও কিছু দোষ তো রয়েছে, যেই দোষগুলো এদেরই বিবাহিত জীবনকে নষ্ট করে দেয়, এদেরই দীর্ঘদিনের প্রেমকে কেটে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় এই দোষগুলোই কিন্তু কাটছে, কিন্তু হয়তো অন্য কিছু চিত্র সামনে আসছে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই দোষগুলোই কিন্তু কাটছে। তো ভালো করে আপনি কিন্তু এই দোষগুলোকে শুনুন এবং নিজের ভিতর থেকে এই দোষগুলোকে হাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাহলে প্রথম দোষ কি? বৃশ্চিক রাশির পাগলের মতো রাগ। কখনো এটা বরদাস্ত করা যাবে না। বৃশ্চিক রাশির মানুষরা বলে, এমন এমন ঘটনা সামনের মানুষটা করছে, এমন এমন কথা বলছে, আমাকে তো রাগতেই হবে। হ্যাঁ, সামনের মানুষটা যদি অযুক্তিকর কথা বলে, সামনের মানুষটা যদি ভুলভাল বলে চলে বা ভুলভাল কথাবার্তা বলে, তাহলে অবশ্যই রাগ হওয়ার কথা। কিন্তু এই রাগটা রাগ হওয়ার কথা হতে পারে, রাগটা পাগলের মতো রাগ হওয়ার কথা হতে পারে না। বৃশ্চিক রাশির মধ্যে হচ্ছে পাগলের মতো রাগ করার একটা স্বভাব। বৃশ্চিক রাশির রাগের মাথায় ভয়ঙ্কর রূপ ধারণ করে দেয় এবং টোটালটাই আকাশ পাতালের তফাতের মধ্যে চলে আসে। যে একটা শান্ত মাথায় বৃশ্চিক রাশি কেমন, আর যে রাগ হয়ে গেলে কোন রূপ ধারণ করে নিচ্ছে। এই রাগটাকে কিন্তু বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকা হোক, বৃশ্চিক রাশির পরিবারের লোকরা এবং বৃশ্চিক রাশির কেরিয়ারের মানুষরাও কিন্তু এই রাগটাকে খুব ভয় পায়। এই জন্য বৃশ্চিক রাশিকে ভয় পায়, কারণ বৃশ্চিক রাশির রাগের মধ্যে কি করতে পারে বৃশ্চিক রাশি নিজেই জানে না। বৃশ্চিক রাশির রাগের মধ্যে হাত চালিয়ে দিতে পারে, বৃশ্চিক রাশি রাগের মধ্যে উল্টোপাল্টা কথাবার্তা বলে দিতে পারে, বৃশ্চিক রাশি রাগের মধ্যে নিজের জিনিসপত্র ভেঙে দিতে পারে, বৃশ্চিক রাশি নিজের রাগের মধ্যে কিন্তু নিজের শারীরিক ক্ষতি করে ফেলতে পারে। এই রাগকে বরদাস্ত করবে না তো? আপনি ভালো মানুষ, আমি বলছি আপনি ভালো মানুষ, আপনার মধ্যে সুন্দর একটি মন আছে, আমি জানি, কিন্তু আপনার এই পাগলের মতো রাগকে ঠিক যদি আপনি না করেন, তাহলে আপনার বিবাহিত জীবন, আপনার প্রেমজ জীবন কখনো সুন্দর হতে পারে না। আমি জানি আপনি একটি সুন্দর প্রেম চাইছেন, আপনি একটি সুন্দর বিবাহিত জীবন চাইছেন, কিন্তু আপনার কিছু দোষ ত্রুটি এমন এমন রয়েছে যেটা আপনার বিবাহিত জীবন বা আপনার প্রেমজ জীবনকে সুন্দর করতে দিচ্ছে না। তার মধ্যেই রাগটি রয়েছে। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট, বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে কিছু এমন ঠেস মারা কথা, যে কথাগুলো কিছু কিছু সময় খুবই কঠিন হয়ে দাঁড়ায়। বৃশ্চিক রাশি এই কথাগুলো সর্বক্ষেত্রে বলে না, কিন্তু প্রেমের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এমন কিছু কথাবার্তা বলে দেয়, যে কথাবার্তাগুলো কিন্তু খুব সাধারণ কথাবার্তা নয়, যে কথাবার্তাগুলো কিন্তু বিষ উৎপন্ন করে। দেখুন, কথা দিয়ে মানুষকে কাছে আনা যায়, কথা দিয়েই মানুষকে দূরে সরিয়ে দেওয়া যায়। কথার মধ্যে দম আছে, অনেক কিছু করে কথা। বৃশ্চিক রাশির কথাবার্তা খুব মিষ্টি, এরা খুব সুন্দর কথা বলে, খুব মিশুকে হয়, কিন্তু প্রেম বা বিবাহিত জীবনে এরা একদম এমন কিছু কথাবার্তা বলে দেবে, বিষ মার্কা কথাবার্তা বলা হয় আমার, যে সামনের লোকটাকে হয়তো গায়ে হাত দিল না, কিন্তু একদম যাচ্ছে তাই ভাবে এই কথা দিয়ে অপমান করে দেবে মিষ্টি কথায়। এই যে গুণ, এটা গুণ, বৃশ্চিক রাশি পারে এটা, কিন্তু বৃশ্চিক রাশিকে প্রয়োজন যে এটাকে ঠিক করা। একটা প্রেমিককে, একটা প্রেমিকাকে, একটা হাজবেন্ডকে, একটা ওয়াইফকে
যদি বারবার আপনি কথা ঠেস মারতে থাকেন, তাহলে কোথাও না কোথাও সেই মানুষটা আপনার থেকে সরবেই আস্তে আস্তে করে। আজকে সরেনি, কালকে সরে যাবে। আর যখন সরে যাবে তখন আপনি বলবেন আমার কপালটাই খারাপ, কিছুই ভালো পেলাম না, শুধু আমার এই হাজবেন্ডটাকে মনে করেছিলাম ভালো, সেও আমার পাশ থেকে সরে গেল। আসলে সরে কেউ যায়নি, সরিয়েছেন আপনি, এটাকে বুঝতে হবে। তাই এই ছোট ছোট ভুলগুলো আপনাকে সমস্যা ফেলছে। এছাড়াও বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে কঠোরতা। একটা মানুষ ভুল করতে পারে, একটা মানুষের মধ্যে ভুল হয়ে যায় অনেক সময়। বৃশ্চিক রাশি চট করে ক্ষমা করে দিতে পারে না, বিশেষ করে তার প্রেমিক বা প্রেমিকাকে বা হাজবেন্ড বা ওয়াইফকে এটা চট করে ক্ষমা করতে পারে না, অন্য লোককে ক্ষমা করে দেয় অনেক সময়। এই কঠোর মনোভাব বিরক্তির কারণ ঘটায় প্রেম বা বিবাহিত জীবনে। এদের কিছু এমন কঠোর মনোভাবের এরা উদাহরণ দেয় বা মনোভাব দেখতে পাওয়া যায় যে ধরুন হাজবেন্ডের সঙ্গে কথা বলছে না তো 2 দিন ধরে কথা বলছে না। হাজবেন্ডকে কথা বলছে না মানে কি এমন হয়ে যায় যে হাজবেন্ড যদি একটা কিছু খেতে চাইলো তো তাকে ছুড়ে দিল থালাতে, যেমন কয়েদিদেরকে দেয় না, আমাকে দিয়ে দিল। মানে এত কঠোর। তো এই গুণগুলো কিন্তু খুব নেগেটিভ, এটা দেখতেও খারাপ লাগে এবং এটার ভবিষ্যৎ খুবই খারাপ। আপনি কি করে মনে করেন যে আপনি সারাক্ষণ আপনার হাজবেন্ডকে উল্টোপাল্টা কথা বলবেন, আপনি সারাক্ষণ আপনার ওয়াইফকে উল্টোপাল্টা কথা বলবেন, সারাক্ষণ তাকে ডমিনেট করবেন, সারাক্ষণ তাকে বোঝাবেন যে তোমার মতো মানুষের সঙ্গে আমি থাকছি, এটা তোমার কপাল ভালো, মানে সবটাই মানে আমার মতো লোক যে তোমার সঙ্গে রয়েছে এটা তোমার কপাল ভালো, এইসব বোঝাবেন, তাহলে একজন মানুষ কি করে আপনার পাশে চিরকাল থেকে যাবে মাথা নত করে? আপনি বলুন, হয় না। তাই এই দোষগুলোকে আপনার ভিতর থেকে হাঁটাতে হবে। আপনি সুন্দর বিবাহিত জীবন চাইছেন না? খুব ভালো, অবশ্যই আপনি পাবেন। এই দোষগুলোকে হাঁটান, এই দোষগুলোকে হেঁটিয়ে যদি দিতে পারেন, আপনার মধ্যে সুন্দর কেউ নেই, আপনি ভীষণ সুন্দর। আরেকটা দোষ দেখতে পাওয়া যায়, এই দোষটি প্রেম বিবাহিত জীবনে খামোখায় ডিপ্রেশন নিয়ে আসে। সেটা হচ্ছে কি, লুকিয়ে লুকিয়ে খবর নেওয়া। প্রয়োজন নেই, কিন্তু লুকিয়ে লুকিয়ে খবর নেওয়া, খবরকে নেগেটিভ জোর জবরদস্তি বার করা, মানে ভেতরে ভেতরে খবর নিচ্ছেন, খবরের মধ্যে কোথায় নেগেটিভ পয়েন্ট আছে সেটাকে বেশি করে খুঁজছেন এবং সেটাকে খুঁজে এনে একটা নতুন ডিপ্রেশন গেল, আবার প্রেমিক বা ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে ঝগড়া চালু, কথা কাটাকাটি চালু। তো এখান থেকে একটা কোথাও অবনতি, এটা কোনো সুস্থ বিবাহিত জীবন দিতে পারে না। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে আমি দেখেছি আরো যে এদের মধ্যে ঘরের লোকের থেকে বেশি এরা বাইরের তান্ত্রিককে, জ্যোতিষকে বিশ্বাস করে। ঘরের লোক যদি 1000 বার বলে যে দেখো আমার বাইরে কোথাও সম্পর্ক নেই, বিশ্বাস করো, কিন্তু যদি কোনো তান্ত্রিক, ভণ্ডতান্ত্রিক বলে দেয় যে না তোর বরের তো সম্পর্ক আছে, এরা বলবে কি হ্যাঁ সম্পর্ক আছে, ও নিশ্চয়ই আমার থেকে লুকাচ্ছে। এই ছোট ছোট বিষয় আপনাকে ড্যামেজ করে দেয়। হয়তো আপনার কম বয়স, বুঝতে পারেন। যখন বৃশ্চিক রাশি 30 বছরের মধ্যে বয়স বা 35 বছরের মধ্যেও বয়স থাকে, তখন বৃশ্চিক রাশি বুঝতে পারে না, মনে করে যে আমি যেটা করছি ওটাই তো ন্যায্য, ওটাই তো করা উচিত। কিন্তু যখন বয়স বাড়ে, যখন আপনার রক্তের জোর কমে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার পাশে আর কেউ নেই, আপনি বড় একা হয়ে গেছেন। আর একা হবেন না কেন? এত মানুষকে যদি উল্টোপাল্টা বলেন তাহলে তো একা হতেই হবে। তবে হ্যাঁ, আমি অনেক বৃশ্চিক রাশিকে চিনি যারা নিজেকে শুধরে নিয়েছেন এবং বিশ্বাস করুন তারা সত্যি হ্যাপি রয়েছে। আমি অনেক বৃশ্চিক রাশির ছেলে হোক বা মেয়েদেরকে চিনি যাদের মধ্যে একটা সময় অনেক দোষ ছিল, তো আজকে নেই, তারা সত্যি ভালো আছে, হ্যাপি আছে। অনেকে বলে না বৃশ্চিক রাশির কোনোদিন ভালো হতে পারে না, না ভালো কেন হতে পারে না? অবশ্যই তারা ভালো আছে। তবে বৃশ্চিক রাশির যাদের, যে সমস্ত বৃশ্চিক রাশির মধ্যে এই দোষগুলো রয়েছে, এই দোষগুলো হাঁটাতে হবে। কারণ অনেকে পেরেছে হাঁটাতে, হাঁটানো যায় না এরকম নয়, হাঁটাতে পেরেছে বহুগুলো। আপনিও যদি হাঁটাতে পারেন, বিশ্বাস করুন আপনার পাশে কেউ না থাকুক, ভগবান তো আছেই, আপনি চেষ্টা করলেই হাঁটাতে পারবেন এবং হাঁটিয়ে দেখুন আপনি কত সুন্দর, আরো অনেক সুন্দর হয়ে উঠবেন এবং আর বিবাহিত জীবনে সমস্যা আসবে না, প্রেমজ জীবনে সমস্যা আসবে না। আর যদি এই দুটো জায়গায় সমস্যা না আসে, কেরিয়ার হুড়ুর করে ডেভেলপ করবে। অবশ্যই মানুন আমার কথা। আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে আরেকটি নতুন অনুষ্ঠানের সাথে। তবে হ্যাঁ, আমি কি কথাগুলো খুব ভুল বললাম? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আজকে শেষ করলাম, নমস্কার।